হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানার চাদরটাকে চেঞ্জ করলাম। কয়েকদিন থেকেই করব আর হচ্ছিল না। তো কালকেও ভেবেছিলাম করব। তো গতকালকে তো তোমরা দেখেছিলে যে আমার কাকার বাড়িতে পুজো ছিল, তো সেখানে গিয়েছিলাম। তো আর করা হয়নি। তো আজকে ভেবেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হলো আমার এই বিছানার চাদরটা আর কি চেঞ্জ করা। তো এর আগে যে চাদরগুলো কিনেছিলাম সেই চাদরগুলো না খুব একটা ভালো কোয়ালিটির ছিল না। কিছুদিন ব্যবহার করার পরেই যেমন কেমনভাবে যেন তুলো উঠে যাচ্ছিলো। তো ওই চাদরগুলো এখন আর ব্যবহার করছি না। একদম শুতে আরাম লাগে না বিছানায়। কিন্তু এই চাদরটা আমার বেশ কিছুদিন আগেকার চাদর, কিন্তু এতটা সফট আর একদম পিওর কটনের, শুতেও যেমন আরাম লাগে তেমন বেশ ভালো লাগে আর কি। তো এই চাদরটাই পেতে দিলাম। আর আমাকে একটু চাদর কিনতেও হবে, একটা চাদরও কিনতে হবে। অনেক দিন থেকেই ভাবছি কিনবো, আর হয়ে উঠছে না। তো যাই হোক, একটা চাদর কিনবো। তো এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে এদিকে আমি সকালে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। তো সকালবেলা তো আমাদের অ্যাজ ইউজুয়াল চা রুটি এটাই খেয়ে থাকি। তো ওই তরকারি বানিয়ে সকাল সকাল তরকারি রুটি আমরা খুব একটা পছন্দ করি না। আর আমার মেয়েও আর কি শুধু চা দিয়ে আর কি ভিজিয়ে রুটিটা খেতে পছন্দ করে। তো সেরকমভাবে আর কি শুধু চাটা দিয়েছি ওকে রুটিটা ভিজিয়ে খাওয়ার জন্য। ও চাটা চুমুক দেয় না, শুধু রুটিটা খেয়ে তারপর চাটা ফেলে দেয়। আর আমিও আর কি চা দিয়ে রুটিটা খেতেই পছন্দ করি। তো সকালবেলা দুজনে আর কি একসাথে ব্রেকফাস্ট করছি। আর মেয়ের মুডটা একটু খারাপ ছিল সকালবেলা, ওই একটুখানি কি হয়েছিল, তো সেটার জন্যই আর কি মুডটা খারাপ ছিল। তো যাই হোক, ঠিক হয়ে যাবে আবার একটু পরেই। ও মাঝে মাঝে ওরকম একটু মুড খারাপ হয়ে যায়, ওর কথায় কথায় রাগ করে ফেলে, ছোট মানুষ তো। তো যাই হোক, আবার একটু পরেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো ওকে একটু আদর করলাম, করে যে দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করে তো এবার দেখো, এই যে ঘরটা ভাবলাম আগে ঝাড় দিয়ে নিই। তো ঘরটা প্রতিদিনই আমি সব ঘরগুলো ঝাড় দিই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ ঘরের ভিতরটা না একটু অন্ধকার লাগে। তো ওই আবার লাইট জ্বালিয়ে ভিডিও কিভাবে করবো, অত ভাবি যে ঠিক আছে বারান্দার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সবগুলো ঘরে কিন্তু আমার ঝাড় দেওয়া কমপ্লিট, এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। তো এটা দিয়েই ঘর ঝাড় দেওয়া কিন্তু হয়ে যাবে। আর ওদিকে মায়েরও শরীরটা একটু খারাপ আর কি। তো বেশ কিছুদিন থেকে মা আবার একটু শরীরটা খারাপ। মার ওই কোমর ব্যথা, তারপরে গ্যাসের সমস্যা আছে, পাইলসের সমস্যা, মার অনেকগুলো প্রবলেম আর কি আছে। তো সেই জন্য শরীরটাও খারাপ থাকে। তো যাই হোক, ধীরে সুস্থে ঘুম থেকে উঠে তারপর আস্তে ধীরে রান্নাবান্না করে। তো আমিও যখন পারি টুকটাক করি, তবে রান্নাটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাই করে। রান্নাটা আমাকে করতে দেয় না, মা নিজেই করে। বাকি অন্যান্য যেগুলো কাজ থাকে বাড়ির, সেগুলো আমি করে দেওয়ার আর কি চেষ্টা করি। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে দেখো চলে এসেছি উঠোন ঝাড় দিতে। তো এদিকে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ওইদিকে আমার আরও কাজ আছে, ওগুলো আর কি একটা একটা করে করতে হবে। তো যাই হোক, মা ওদিকে রান্নাঘরে চলে গেছে। তো রান্নাঘরেও একটু মাকে হেল্প করে দিই, যেমন মশলাটা বেটে দেওয়া, সবজি কেটে দেওয়া, এসব আর কি করে দিই। ওই কলপারে গিয়ে সবজিটা ধুয়ে নিয়ে আসা, এগুলো হেল্প করে দিই। আর এই যে এখানে আমি দেখো মাকে মশলাটা বেটে দিলাম, আমার বাইরের কাজ হয়ে গেছে। তো এসে এই যে মশলা বেটে দিয়েছি মিক্সচার গ্রাইন্ডারে। মা এখানে ফুলকপি আলু তরকারি বসিয়েছে, ভাত হয়ে গেছে, আর এখন করবে হলো চিংড়ি মাছ ভাপা। আর আমি দেখো মেয়ের জন্য একটা কার্ড বানিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, কুকুর কথা বলিয়েছি। হ্যাপি বার্থডে আয়ুষী। পছন্দ হয়েছে? লাগছে? চারটা, এখন আরো বেশি দিয়েছি। 1 2 3 4 5 6টা গাইস। হ্যাপি বার্থডে কার্ড পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে হ্যাপি বার্থডে কার্ড? এটাও তো কার্ড বানিয়ে দিয়েছি। হ্যাপি বার্থডে তো দিলাম, পছন্দ হয়েছে? এদিকে তাকাও। ঠিক আছে, এটা এখনো শুকায়নি। হ্যাঁ, লিখলাম তো, এটা এখনো শুকায়নি। তুমি কি বানাচ্ছ?
পরে দেখাবো, এখনো হয়নি বানানো। আর স্নান টান সব হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এদিকে তাকাও, এবার বলো। থ্যাংক ইউ। হাই ফ্রেন্ডস, দেখো পিঠাগুলো কলমি শাক আর কলমি শাক দিয়ে ফুল তুলেছে। কোথার থেকে? ডোবার থেকে। ডোবার মানে উপরে হয়েছিল, আর টানলাম ফুল সুতো চলে আসছে। খাও এবার রান্না করে দুজনে কলমি শাক। বালিতে হয়, কলমি শাক ভাজা, ওই তো ডোবার মধ্যে জলের মধ্যে হয়। এখন বালিতে হয় কি কলমি লতা লতায় তো আসে, এটা লতা লতা না। কলমি শাকের আর ফুলের গাছ লাগাবে। ফুলের না, কলমি শাক। কলমি শাক এখানে লাগাবি, তারপরে বাড়ি থেকে কলমি শাক তুলবো আর খাবো। আমার কলমি শাক সেই ভালো লাগে। এই যেখানে শিকড়ও আছে। বার্থডে। তুমি বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এদিকে পৃথা আর আমার মেয়ে ওরা দুজনে বাইরে খেলছে, আর এখানে দেখো ফুল গাছগুলোতে গাঁদা ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে। তো এদিকে আমার মেয়ের তো স্নান হয়ে গেছিলো, তো ওরা খেলাধুলো করছে, আর আমি এদিকে কাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আজকে আমার মেয়ের বার্থডে, তো সেই জন্য আর কি ভগবানের কাছে এটাই প্রার্থনা যে আমার মেয়ে যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর একজন খুব ভালো মনের মানুষ যেন ও তৈরি হতে পারে। তো এটাই আমি সবসময় চাই। বড়া, চিংড়ি মাছের বড়া আর লবণ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। এখন চিংড়ি মাছের ঝোল দিয়ে ভাত। ফুলকপি খাবে না? ফুলকপি আলু তরকারি আর দেখবো না। আমি পুজো দিতে দিতে মা আর মেয়ে ওরা দুজন খেতে বসে পড়েছে। তো এখানে মা আজকে ফুলকপির তরকারি আর এদিকে চিংড়ি মাছ ভাপা করেছিল, চিংড়ি মাছের বড়াও ছিল। তো মেয়ে সেগুলো দিয়ে খাচ্ছে, ও যা যা ভালোবাসে আর কি, চিংড়ি মাছটা ভালোবাসে, তো সেটাই কিন্তু রান্না করেছে। তো চলো এবার আমিও খেয়ে নিই। শুধুমাত্র কেকটা কাটবে আর খাবে, আর পায়েস খাবে, আর চিকেন আনবো, ভাত আর মাংস খাবে, মাংস ভাত, ব্যাস এটুকুই। ওর বাবাও আসছে, ছুটিও আছে কালকে সানডে, তো সেই জন্যই আসছে। তো চলো যাই বাজারে, গিয়ে একটুখানি বাজার করে নিয়ে আসি। চলো টাটা। টাটা। চলো যাই, আমরা গিয়ে আসি। ওই 3:30 পৌনে 4টার মতো বাজে, চলো গিয়ে আসি। তো তোমাদেরকে এটাই বলছিলাম আমি, যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু বেরিয়েছি বাজারে যাব বলে। তো সকালবেলা আর যেতে পারিনি, তো এখন যাচ্ছি, মেয়েকে নিয়েই যাচ্ছি আর কি বাজার করতে। তো প্রথমে গিয়েছিলাম আর কি বাজারে জুতোর দোকানে, তো ওর জন্য বাড়িতে সবসময় পরার একটা জুতো নেব ভেবেছি, তো সেই জন্য গেলাম। কিন্তু আগের দিন খোঁজ করেছিলাম, সেদিনও ওর সাইজের জুতোটা ছিল না, ওর থেকে এক সাইজ ছোট ছিল। আজকেও গিয়ে মানে কাকু বলেছিল আজকে এনে দেবে, তো আজকেও বললো যে আসেনি এখনও আর কি ওই সাইজের জুতো। পরে অন্য আরেকটা জুতোর দোকানের কথা বললো, সেখানে গিয়েও দেখলাম যে সেখানেও ওর সাইজের জুতোটা নেই। তো যাই হোক, পরে আর নেইনি, ওটা পরে নেব। আর এখন এই যে দেখো চাল, দুধ, তারপরে বিস্কুট, ঘি এসব নিয়েই বাড়িতে চলে আসলাম। যে বাড়িতে আসলাম, এসে চাল, তারপরে দুধ আর ঘি আর বিস্কুট এগুলো দিলাম মার কাছে, দিয়ে আবার যাচ্ছি ক্রান্তি মোড়ে মাংস আনতে। চলো যাই। তো ওইসব জিনিসগুলো বাড়িতে রেখে আবার এসেছি ক্রান্তি মোড়ে একটুখানি বাজার করতে। আর টিভিতেও রিচার্জ করলাম, তার সাথে যেখান থেকে মূলো শাক নিলাম। আর বেশি কিছু নেব না, আদা রসুন লঙ্কা এইসবই নিয়েছি, আর তেমন কিছু নেইনি। বাকি সব কিছুই কিন্তু কেনাই আছে, ওই আলু পেঁয়াজ সবই আছে। আর এগুলোর সাথে এখন নেব হলো চিকেন। তো রাত্রেবেলার জন্য চিকেন নিয়ে যাব, ওই 1 কেজির মতো নেব এখন। তো এই যে এই কাকুর থেকেই নেই আমি। তো ওদিকে মাংসটা ওজন করছে, আমরা একটু এই সাইডে এসে দাঁড়িয়েছিলাম, একদম মানে মাংসের দোকানের সামনে দাঁড়াতে জানি একটু কেমন লাগে আর কি। তো সেই জন্য আমি মেয়েকে নিয়ে সাইডে দাঁড়িয়েছি। তো ওই যে কাকু আর কি কেটে ওজন করে দিচ্ছে। আর এই যে দেখো আমাদের ক্রান্তি মোড়ে বিকেলবেলা এত সুন্দর হাট বসে, আর এত লোকাল মাছ, মানে সব রকমের মাছ লোকাল একদম পাওয়া যায়, তার সাথে শাক সবজি সবই পাওয়া যায়। আর ওইটা দেখলে অঞ্চল আমাদের জিপি অফিস, তো ওখানে SIR এর ফর্ম ফিল আপ হচ্ছে জন্য ওখানে প্যান্ডেল বানানো।
তো তারপরে দেখো মাংস নিয়ে চলে এসেছি বাড়িতে। এই যে এসে আমি সব মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজ আদা রসুন দেখো এগুলো কেটে নিয়েছি, এগুলো এখন ছুলে নেব। সবগুলো আর কি ছুলে নিয়েছি, কেটে নেব আর কি। আর তার সাথে মা আবার ওদিকে পায়েসটা বসিয়ে দিয়েছে। আর এই যে গুড়ের পায়েস করেছে, বেশ সুন্দর হয়েছে দেখতে, হয়েও গেছে দেখো পায়েস হয়ে গেছে। আর আমার এদিকে মাংসের জন্য সমস্ত কিছু কাটা তারপরে বাছা সব রেডি হয়ে গেছে। এখন মশলাটা করে দেব। পায়েস শেষ, সেই টেস্টি। টেস্টি হয়েছে তো? অনেকদিন কয়েকদিন থেকে পায়েস পায়েস করছিলাম না, আজকে খেলে না সেই টেস্টি। দেখো জামায় পড়ে যাবে, আস্তে আস্তে খাও। আরো পায়েস দিবে। এই দেখো এখানে পেঁয়াজ তারপরে টমেটো রসুন আদা সব কিছুই আমার কাটা বাছা হয়ে গেছে। আর এখানে চাও খেয়ে নিলাম তার মাঝেই। তো মশলাটা বেটে দেবো। আর এদিকে দেখো হাজব্যান্ড চলে এসেছে ওর জন্য কেক নিয়ে। তো মেয়ে তো খুব খুশি, তো বাবাকে জড়িয়ে ধরে আদর করছিল। আর এদিকে কেক নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে সবার জন্য প্যাটিস। তো সেগুলো এখন খাওয়া দাওয়া হবে। আর ওই অনেক দিন পর বাবা এসেছে, বেশ মজা আর কি, মেয়ের গল্প করছি শুয়ে শুয়ে দুজনে মিলে। এই যে দেখো এই বাক্সটার মধ্যে নিয়ে এসেছে হলো প্যাটিস, ভেজ প্যাটিস এনেছে। আর এই যে এটার মধ্যে আছে কেক। এবার দেখো বাবা দেখো এটা চিলড্রেন ডেতে বানিয়ে দিয়েছে, এটা হ্যাপি বার্থডেতে। হ্যাঁ কেমন হয়েছে ওটা বলো, কেমন বানাইছি সেটা বলো। সেই সুন্দর। তোমার তুমি বলো কেমন হয়েছে, তোমার কেমন লাগছে? ভালো। তো এই যে দেখো আমি এবার প্যাটিসটাই খুলছি, কারণ কেকটা তো পরে কাটা হবে। তো প্যাটিসটা খুলে পৃথাদেরকেও দেবো। আর আমি এখন আর খাবো না, মাও বললো এখন খাবে না, তো আমরা একটু পরে খাবো। আর এদিকে যে হাজব্যান্ডের জন্য কফি বানিয়ে দেওয়া হয়েছে, ও আর ওকেও প্যাটিসটাও দিলাম আর কি। তো এই যে ও হলো প্যাটিস খাবে আর সাথে কফি। এই যে প্যাটিসটা দিয়েছি ওকে, সাথে সস দেওয়াই ছিল। তো ও প্যাটিস এইসব খেতে বেশ পছন্দ করে, তো ওকে দিলাম। আর ওদিকে পৃথার বাবাকে দিয়েছি, ওর মাকে পৃথাকে সবাইকেই দেওয়া হয়েছে। আর আমাদেরটা আছে, মেয়েও বলছে খাবে না, ওকে বললাম। ও আবার এগুলো মানে শুকনো জিনিস পছন্দ করে না, ওই আমার মতোই, আমিও খুব একটা এগুলো পছন্দ করি না। তো ও খাবে না, মা বললো এখন খাবে না পরে খাবে। আর আমিও খাইনি, আমাদেরটা রাখা আছে, পিসিরা আসার কথা, তো পিসিরা আসলে পিসিদের দেবো, তো রাখা আছে। আর এখানে দেখো এই মশলাটা করে দিয়েছি। আর এদিকে বেলুন নিয়ে এসেছিলো, হাজব্যান্ডই বেলুন এনেছে। তো এই যে ওরা এখন সবাই মিলে বেলুন ফুলাচ্ছে, পৃথা আর আমার হাজব্যান্ড, তো ওরা সবাই মিলে বেলুন ফুলাচ্ছে। আর আমার মেয়ে বসে আছে আর কি, ওর তো বেশ মজা, সবাই মিলে আনন্দ করছে। এই যে দেখো ওর বাবা আর কি বাচ্চা হয়ে গেছে বাচ্চাদের সাথে একদম। তো এই যে 10টা বেলুন এনেছিল, এবার বলেছি সেরকম মানে অনেক কিছু আনতে না, অল্প স্বল্প আনতে। তো 10টা বেলুন নিয়ে এসেছিলো, বেলুনগুলো ফুলিয়ে ওই ঘরের মধ্যেই লাগানো হবে। আর আমি এদিকে হলো রেডি হয়ে নিলাম, কারণ যেহেতু একটু ফটো তুলবো, নাইটিটা পরে একদম কেমন লাগে ফটো তুলতে, সেই জন্য একটু রেডি হলাম। আর এই যে দেখো দরজার মধ্যে একটা বেলুন বেঁধে দিয়েছি, আর দেওয়ালের মধ্যে আর কি বেলুনগুলো লাগিয়ে দিয়েছে। আর এবারই কেক কাটা হবে। তো মেজো পিসি ছিল, মেজো পিসিকেও বলেছিলাম আসতে, তো মেজো পিসি আর আসেনি, ওই ঘুরতে গিয়েছিল, আবার আরেক পিসির বাড়িতে গিয়েছিল। তো ওখান থেকে এসে আর রাত হয়ে গেছে জন্য আজকে আর আসেনি, হয়তো কালকে আসবে। আর এদিকে আমার বাড়ির পিসি মানে মনা, ওই পিসি এসেছে। তো পিসি আজকে আর খাবে না, কারণ কালকের প্রসাদ পিসি আজকেও খেয়েছে। আর ওই প্রসাদ খেলে কিছুই খাওয়া যায় না, একদম নিরামিষ ঘরের জিনিস খেতে হয়, তো আমিষ খাওয়া যাবে না, তো সেই জন্য পিসিও খাবে না। ভাইকে বলেছি আসার জন্য, তো ভাই আসবে। আর এই যে দেখো কেকটা বেশ সুন্দর, একদম পিঙ্ক কালার, যেটা আমার মেয়ের একদম ফেভারিট। তো আমি মোমটাও জ্বালিয়ে দিচ্ছি, ও এবার কেকটা কাটিং করবে। তো এই বছর আমাদের যেহেতু কালো সুচ, আমার শাশুড়ি মা মারা গেছেন 1 বছর হয়নি এখনও, সেই জন্যই সেরকমভাবে মানে অন্যান্য বারে যেভাবে সেলিব্রেশন করা হয়, এই বছর বার্থডেটা কিন্তু অতটাও আর কি সব কিছুভাবে আর কি সেলিব্রেট করা হয়নি, খুব সাধারণভাবে সবাই মিলে সেলিব্রেট করলাম। তো ধান দুব্বা এসব কিছু দেওয়া যাবে না, তো হ্যাপি বার্থডে বলে উইশও করা যাবে না, মানে হ্যাপি বার্থডে গান করে কেক কাটিং এসব কিছুই করা যাবে না, আশীর্বাদ দেওয়া যাবে না। জাস্ট কেকটা কেটেছে এইটুকুই, মানে ওই বাচ্চা মানুষ, না কাটলে নয়, ওর মানে
ইচ্ছে করে আর কি সবার মতো একটু কেক কাটতে, ও আনন্দ পায় আর কি, সেই জন্যই কিন্তু কেকটা কাটা হয়েছে। তো এই যে কেক কেটেছে, এবার এই যে সব ওর বাবাও ওকে হলো কেক খাইয়ে দিল, পিসি কেক খাইয়ে বাড়ি চলে গেল আর কি, বললো আজকে কিছু খাবে না, তো কালকে আসবে, তো চলে গেল। আর আমি এই যে ছোটো পিসি একটা গিফট দিয়ে গেছিলো গতকালকে, যখন আমার কাকার বাড়ি পুজোয় এসেছিলো তখনই গিফটটা রেখে গিয়েছিল। তো ওরা থাকবে না, কারণ ওই ছোটো বুনুর আর কি পরীক্ষা, তো চলে গেছে সকাল সকাল আজকে, তো গিফট দিয়ে গেছিলো। আর আমার পিসিরা টাকা পাঠিয়ে দিয়েছে, আমার বাজারের কনা পিসি টাকা পাঠিয়ে দিয়েছে, মা টাকা দিয়েছে, সবাই টাকা দিয়ে দিয়েছে। আর এখানে আমাদের বাড়িতে যারা থাকে পৃথাদেরকেই বলেছিলাম আসার জন্য, আর এই যে ময়না, ও আমাদের বাড়িতে থাকে ভাড়া, তো ওকেই ডাকা হয়েছিল ব্যাস, আর সেরকম কাউকে বলা হয়নি। আমার কাকার বাড়িতেও সেরকমভাবে বলিনি, বলেছিলাম এসো কেক কাটবে আর পায়েস করা হবে, ব্যাস এইটুকুই। তো ভাইকে বলেছি রাতে এসে খাওয়া দাওয়া করে যেতে, আর পিসিরা তো খাবে না আজকে, তাছাড়াও শনিবার ছিল ওদের নিরামিষ, আর কাকিও মাংস খায় না, তো ওরা আর কেউই সেরকম আসেনি। পিসি এসে দেখা করে গেল, ওকে একটু কেক খাইয়ে দিয়ে চলে গেছে। তো এই যে আমি এখন মেয়েকে একটু কেক খাইয়ে দিলাম, ওর বাবাও কেক খাইয়ে দিয়েছে। আর এবছর ধান দুব্বা রাখিনি বা প্রদীপ কিছুই রাখিনি, যেহেতু আশীর্বাদ করা যাবে না এবার, সেই জন্য। আর এখানে সম্পাদি দুজনকে দেখো, পৃথাকে একটা আর আমার মেয়েকে একটা, দুজনকে দুটো গিফট এনে দিয়েছে আর কি। পৃথা বলছিল তুমি আমাকে আমার বার্থডেতে দাও না, তো সেই জন্যই দুটো গিফট এনেছে। আর বলেছে পরে আর কি, মানে ওদের সামনে পরীক্ষার পরে ময়নাগুড়ি গেলে ভালো গিফট এনে দেবে। আপাতত এই যে একটা চকলেট আর নেল পালিশ আর গার্ডার ক্লিপের সেট এনে দিয়েছে। সাজুগুজুর জিনিস পেয়ে আমার মেয়েও যেমন খুশি হয়েছে, পৃথাও তেমন খুশি হয়েছে, তো ওই জিনিসগুলো রাখলাম ঘরে। তো এবার দেখো, এই যে আমি যেই গিফটটা এনেছিলাম তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে ওর জন্য একটা বার্থডের আগেই অ্যাডভান্স গিফট চলে এসেছে, অনলাইন থেকে অর্ডার করেছিলাম। কী গিফট এসেছে সেটা কিন্তু তোমাদেরকে আমি সেদিন সেই ভিডিওতে বলিনি, তো আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, আর দেখতে থাকো ভিডিওটা, দেখতে পারবে কি গিফট এসেছে। তো এই যে আমার হাজব্যান্ড আর ওই ময়নার বর আর কি, ওরা দুজন মিলে গিফটটাকে ওরা সুন্দর করে আর কি সেটিং করলো। এটা মানে সাজানো বেশ কঠিন ছিল, তো দুজনে মিলে অনেক কষ্ট করে ওই ক্যাটালগ দেওয়া ছিল সেটা দেখে সেটিং করলো। তো এটা ছিল হলো একটা টেন্ট হাউস। আমার মেয়ে অনেক দিন থেকে বলছিল আমাকে একটা টেন্ট হাউস কিনে দাও, মানে ওই চেন দেওয়া সেই বড় বড় টেন্ট হাউস সেগুলো না, বাচ্চাদের জাস্ট বাড়িতে খেলার জন্য বা পুতুলকে সে ঘুম পাড়ানোর জন্য, নিজে একটু ঢুকে খেলবে, তো এই ধরনের ছোটোখাটো যে টেন্ট হাউস পাওয়া যায় সেগুলো কিনে দেওয়ার জন্য বলছিল। তো আমি ওকে বলেছিলাম ঠিক আছে বার্থডেতেই কিনে দেবো, গিফট দেবো, বার্থডের গিফট। তো সেই জন্যই দেখো বার্থডে উপলক্ষে এই টেন্ট হাউসটা কিনেছিলাম। তো এটাই ছিল ওর জন্য আর কি সারপ্রাইজ গিফট, যেটা অ্যাডভান্সেই চলে এসেছিলো। তো ওরা সবাই মিলে সেট করার পর মানে আমার মেয়ে ভীষণ খুশি এই টেন্ট হাউসটা পেয়ে, সব পুতুল এনে টেন্ট হাউসে ঢুকিয়েছে, সাথে ও ওই ঘরে ঢুকেই মানে অনেকক্ষণ বসেছিল, কিছুতেই বের হবে না। সবাই দেখো এদিকে খেতে বসেছে, ঘরেই সবাইকে দিয়েছে, তো সবাই খাচ্ছে, আমার মেয়ে কিছুতেই বের হবে না। তারপর অনেক বুঝিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এদিকে খেতে বসে পড়েছি, তখনও বেরিয়েছিল খাওয়ার জন্য। তো মেনুতে ছিল ডাল আর হচ্ছে কুমড়োর চপ, তারপরে ছিল হলো ফুলকপি আলুর তরকারি, আর ছিল হলো চিকেন, আর লাস্টে ছিল হলো পায়েস আর কেক। তো এটাই ছিল আজকের খুব সিম্পল মেনু। প্রথমে তো ভেবেছিলাম কাউকেই বলবো না, সবাইকে কেক আর পায়েস দিয়ে আসবো ঘরে ঘরে গিয়ে, যেহেতু আমাদের বাড়িতে অনেক মানুষ থাকে আর কি ভাড়া। তো যাই হোক, পরে পৃথারা একদমই পাশে, আর পৃথা ছোট মানুষ, তো সেই জন্যই বলা হলো যে ঠিক আছে আসার জন্য। আর ময়নারাও বাড়িতেই থাকে, তো সেই জন্য ময়নাকে ডাকা হয়েছিল, ব্যাস আর কাউকে বলিনি। আর আমার ভাই এসেছিল, আর পিসিরা কাকিরা ওরা তো কেউ খাবে না সেরকমভাবে আর কি, নিরামিষ খায় শনিবারে, তো সেই জন্য আর সেরকমভাবে বলা হয়নি। আর মাংসটা আজকে প্রবীরদাই কিন্তু রান্না করেছিল। তো খেতে খেতে এই যে আরেকটা গিফট ওরা খুলেছে, পৃথা এই গিফটটা দেখবে সেই জন্য খোলা হয়েছে। এটা ময়না দিয়েছিল কাপের সেট, কাপ আর সাথে চামচ আছে, তো কাপ দিয়েছে। আর এখানে তো দেখলেই এটা সম্পাদি দিয়েছিল, এই যে ওর হলো সাজুগুজুর জিনিসটা ওর ভীষণ পছন্দ হয়েছে এটা। আর টাওয়ালটা বার্থডে গিফট না, ওটা কালকে আমার কাকার বাড়িতে যে পুজো হয়েছিল সেখানে আর কি ওই বালক বালিকা ভোজন করানোর পর আর কি ওদের সবাইকে টাওয়ালটা দিয়েছিল।
তো ওটাও এখানেই রাখা নতুন আর কি, সেই জন্য। আর এখানে দেখো একটা হাত মোজা আর পায়ের 4 সেট মোজা ওর বাবা নিয়ে এসেছে, কারণ ও বলছিল কি গিফট আনবো, পুতুল আনবো নাকি। তা আমি বলেছি যে না, পুতুল আনতে হবে না, ওর অনেক খেলনা আছে, পুতুল আছে, ওগুলো দিয়ে আর টেডি বিয়ার প্রচুর, রাখার জায়গা নেই ঘরে। তো সেগুলো এনে আর মানে কোনো লাভ নেই, তার চেয়ে বরং ওর জন্য এই বছর হাত মোজা পা মোজা এগুলো কিনতে হবে। আগেরগুলো সব ছোট হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি ছোটো আরও বাচ্চাদেরকে আর কি। তো ওর জন্য কিনতেই হবে, সেই জন্য ওর বাবাকে বলেছিলাম হাত মোজা আর পা মোজাটাই আনতে, তো সেটাই এনেছে। আর এটা দেখো কি সুন্দর গিফটটা, এটা আমার ছোটো পিসি দিয়ে গেছে কালকেই। ছোটো পিসি বাড়ি চলে গেছে, মেয়ের পরীক্ষা আছে জন্য, তো গিফট এনে দিয়ে গেছে। তো এই যে দেখো কি সুন্দর, একদম রূপোর মতো দেখতে, হালকা রূপোর টাচ দেওয়া আছে। খুব সুন্দর, বাটিটা অনলাইন থেকে কিনেছে, 2টো বাটি 2টো চামচ আর একটা হচ্ছে ট্রে, ভীষণ সুন্দর হয়েছে এই গিফটটা। আর বাক্সটাও বেশ সুন্দর। তো এটা হলো ওর গিফট ছিল। আর এই গিফটগুলো সব গুছিয়ে রাখবো, আর 2টো চকলেট তোমাদের দেখালাম। আর এবার দেখো আমাদের ঘরের কি অবস্থা, সবাই চলে গেছে, এবার ঘর সমস্ত গুছাতে হবে, চাদর টাদর সব ঠিকঠাক করে সোফা ঠিক করে রাখতে হবে। আর দেখো রাত বাজে 11:30। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমাদেরও হয়ে গেছে সবার খাওয়া দাওয়া। আর টেন্ট হাউসটা আমি ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এসে রেখেছি, এখানে কেউ থাকে না বলে এই ঘরেই রাখলাম। ওই ঘরে মা এখন বিছানা করবে, শোবে, সেই জন্যে এখানে নিয়ে এসেছি। তো এখানেও খেলবে। তো এই হলো আজকের ভিডিও। কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। আর তোমরা সবাই আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন ও খুব ভালো মানুষ তৈরি হতে পারে, আর ও যেন খুব সৎ পথে চলতে পারে, খুব ভালোভাবে যেন তৈরি হতে পারে, এটাই সবসময় প্রার্থনা করি। তোমরাও অনেক আশীর্বাদ করো। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।